তো হাই বন্ধুরা, তো তোমরা কেমন আছো? অবশ্যই জানি সবাই তোমরা টেনশানে আছো, স্বাভাবিক এটাও। কারণ আজকে কিন্তু হচ্ছে এপ্রিল 15। আজকের দিনটার জন্য কিন্তু যারা যারা এনএফটিতে ইনভেস্টমেন্ট করেছে তারা কিন্তু বহু ভাই বোনরা কিন্তু আজকে দাদারা সবাই কিন্তু ওয়েট করেছিল যে কবে আজকের দিনটা আসবে, কি আপডেট আসবে না আসবে, কি আপডেট আসতে চলেছে এনএফটি নিয়ে। তো সেইগুলো কিন্তু আজকে কিছু আমি যেগুলো পেয়েছি আপডেটগুলো সেগুলো তোমার সাথে শেয়ার করব। আমি হয়তো ভিডিওটা সকালবেলায় করতে পারতাম, বা আমি করতে পারিনি কারণ আমি অফিসে ছিলাম। অফিস থেকে এসে এখন আমি এই রাত্রি 10টা বাজে এখন ভিডিওটা শেয়ার করছি। তোমরা ভিডিওটা হয়তো দেখছো যে হচ্ছে 16 তারিখ, মানে পরের দিন আমি কিন্তু সেটা কিন্তু আপলোড করে দেবো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটা লাইক করে দিও। আর চলো ভিডিওটা ইন্টারভিউ দেখতে থাকো, কী কী আপডেট আছে সেগুলো তোমার সাথে আমি একে একে শেয়ার করছি। তো দেখো, ভিডিওটা মেবি আমি রাত্রিবেলা শ্যুট করছি, হয়তো একটু লাইটের অসুবিধা হতে পারে, তোমরা একটু সেটা মানিয়ে নিও। আর সাউন্ডটা হয়তো তোমরা আগের দিনের থেকে একটুখানি আরও বেটার পাবে, কারণ আমি মাইকটা সামনে ধরে কথা বলছি, তো হয়তো তোমরা একটু বেটার পাবে। তো দেখো, আপাতত যেটা লেটেস্ট আপডেট, যে এনএফটি কিন্তু এখনও এনএফটি অ্যাপ কিন্তু এখনও আছে যেরকম চলছিল। তো স্ক্যাম হওয়ার চান্সেস কিন্তু, যেটা সবাই বলছিল যে 15 তারিখ পর কিন্তু অ্যাপ দাদা খুঁজে পাওয়া যাবে না, অ্যাপ চলে যাবে, সেইটা কিন্তু এখনও কিন্তু কম। তো স্ক্যাম হওয়ার চান্স কিন্তু কম। আমি ক্লিয়ারলি ভিডিওটা বেশি বড় করবো না, তো ক্লিয়ারলি তোমার সাথে আগে বলে দিচ্ছি যে স্ক্যাম হওয়ার চান্স কিন্তু কম। এবং তার সাথে এনএফটির অ্যাপে কিন্তু এখনও কিন্তু কোনো অফিসিয়ালভাবে কোনো নোটিশ কিন্তু এখনও এনএফটি আমাদের প্রোভাইড করেনি, ঠিক আছে? তো এখন অনেক সোর্সে বা অনেক জায়গায় ইউটিউবাররা বা অনেকে এডিট করে তোমাদেরকে কিন্তু হয়তো নোটিশ দেখাতে পারে, বাট সেইগুলো মনে হয় সেগুলো সত্যি না। তো আপাতত যতক্ষণ না তোমরা এনএফটির অফিসিয়াল ওয়েবসাইট বা এনএফটি অ্যাপ থেকে কোনো নোটিশ পাচ্ছ, সেটার জন্য তোমাদের ওয়েট করতে হবে, ঠিক আছে? আর যারা যারা আপার চেনে আছো, যারা যারা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো, সেরকম এনএফটি নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ টিমেদের সাথে, তোমরা জানো যে আজকে কিন্তু 8টা বা বিকেল 6টার পরে কিন্তু বহু গ্রুপে কিন্তু আজকে তাদের টিম মেম্বারদের সাথে কিন্তু একটা জুম মিটিং, ঠিক আছে? যারা অ্যাম্বাসাডার আছে তারা কিন্তু একটা মিটিং করে। তো আমিও সেরকম একটা মিটিংয়ে দেখছিলাম, একটু আগে মিটিংয়ে ছিলাম। তো সেটা আমি এখান থেকে জানতে পারলাম যে আপাতত তারা কিন্তু বলছে যে মোটামুটি তাদের যে প্রসেসিং যেগুলো ছিল, যেমন অডিট, তারা যেটা বলতে চাইছিলো যে আমাদের কিন্তু অডিট চলছে, তো অডিট সেই প্রসেসিংয়ে কিন্তু মোটামুটি সেটা কিন্তু শেষ হয়ে এসছে। তো তারা বলল হয়তো কিছুজন, তারা হয়তো এইটা বলল, আমি বাট এটা কিন্তু সত্য কি না সেটা আমি জানি না। তারা বলল যে হ্যাঁ, কিছু জনের হয়তো উইথড্র এসেছে, অনেকেই সেটা বলছে যে হ্যাঁ কিছু জনের কিন্তু উইথড্র বিকেলবেলা ঢুকেছে, যারা আগে উইথড্রতে বসিয়েছিল। বাট সেটা কিন্তু আমি এখনও দেখিনি নিজের চোখে, তো আমি সেটা তোমাদেরকে বলবো না। আর তার সাথে হচ্ছে তারা কিন্তু বলল যে আজকে রাত্রির 12টার পর থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু উইথড্র আসা শুরু হবে, কিছু কিছু জনের আস্তে আস্তে উইথড্র আসা শুরু হবে। আর তার সাথে হচ্ছে 11টা বা 11:30টার পরে কিন্তু অ্যাপটা আপডেট হতে পারে। তো তোমরা দেখো, অনেকেই কিন্তু তোমরা যারা যারা এনএফটি ইউজ করো, তো তোমরা দেখবে যে প্লে স্টোরে গিয়ে তোমাদের অ্যাপটা দেখবে, অনেকের কিন্তু অ্যাপটা কিন্তু আপডেট এসে গেছে। তো আপডেট আসার ফলে নর্মাল যেরকম আপডেট হয় তোমরা সেরকম কিন্তু আপডেট করে নেবে অ্যাপটা, তাতে কোনো অসুবিধা নেই। আর অ্যাপটা কিন্তু বলতে গেলে এখন স্লাইড কিছু চেঞ্জেস এনেছে, তো এটা তোমরা দেখতে পাবে, ঠিক আছে? আমি সেটা নিয়ে কিন্তু আর একটা ভিডিও বানাবো পরে, সেটা আমি আগে আমার কারণ হচ্ছে এখন আমি নিজের চোখে সেটা ঘাঁটিনি বা নিজের চোখে সেটা দেখিনি, তো আমি সেটা কিছু তোমাদের বলবো না। বাট অ্যাপটা কিন্তু অনেকে কিন্তু আপডেট এসছে, অনেকে কিন্তু আপডেট আসেনি, ঠিক আছে? তো এইটা কিন্তু আমি বলছি, এটা বলার কারণ একটাই, যে যারা বলছিল যে এনএফটি কিন্তু চলে যাবে, এনএফটি কিন্তু স্ক্যাম, এনএফটি পালিয়ে যাবে টাকা নিয়ে, তো যদি পালানোরই থাকতো তাহলে কিন্তু আজকে সকাল সকালই তারা কিন্তু বেরিয়ে যেত, তারা কিন্তু এত কিছু করতো না বা আপডেট হতো না। বা এখনও কিন্তু অ্যাপ স্টোরেও অ্যাপ আছে, বা আমাদের প্লে স্টোরেও কিন্তু এখনও অ্যাপ আছে, তো এইটা কিন্তু একটা পজিটিভ দিক। আর তার সাথে বলতে গেলে যে উইথড্র নিয়ে সবাই তোমরা অবশ্যই মানে জানার জন্য বলছো যে দাদা উইথড্রটা কী হবে। তো উইথড্রটা বলতে গেলে দেখো, উইথড্র কিন্তু এখনও কিন্তু কোনো অফিসিয়াল কোনো নোটিশ আসেনি, বাট যেটা অ্যাম্বাসাডার বা আপার চেন থেকে যেটা সবাই জানাচ্ছে বা বলছে, সেটা আমি সবার মুখ থেকে শুনলাম একটু আগে, যে উইথড্র আসতে কিন্তু হয়তো আর 1-2 দিন লাগবে, বাট সবার কিন্তু ক্যাপাসিটি অনুযায়ী, লেভেল অনুযায়ী কিন্তু উইথড্র দেওয়া হবে। সেটা আমি তোমাদেরকে কিন্তু আগেও বলেছিলাম যে সবার কিন্তু লেভেল অনুযায়ী, ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু সবাইকে কিন্তু উইথড্র দেওয়া হবে। কেউ কিন্তু লেভেল 1 থেকে $200-250 উইথড্র করতে পারবে না। তো তার জন্য কিন্তু একটা লেভেল ক্যাপাসিটি একটা ফিক্সড করা হবে, সেটাই কিন্তু তোমরা উইথড্র করতে পারবে। আর যদি তোমরা বলো যে
দাদা কোন চেন দিয়ে বা কোন পাথ দিয়ে উইথড্র হবে, তো আমি তোমাদের সেটা বলে দিই যে উইথড্র কিন্তু হবে হচ্ছে সোলোনা অ্যাড্রেস দিয়েই। আপাতত জুম মিটিংয়ে যেটা জানা গেছে, অনেকেই দেখলাম যে ইউটিউবে কিন্তু সেটা লাইভ করছিল, মানে লাইভ মিটিংটা শেয়ার করেছিল, তো সেখানেও আমি দেখলাম যে সেখানেও কিন্তু সবাই কিন্তু বলছে যে দাদা উইথড্র কখন হবে, তারা আনসার দিল যেটা যে উইথড্র কিন্তু হবে হচ্ছে সোলোনা চেন দিয়েই। ঠিক আছে, সোলোনা চেন দিয়ে উইথড্র হবে আপাতত, সেটা ওরা সবাই বলছে। আর তার সাথে হচ্ছে যারা সোলোনা বাইন্ড করনি, হয়তো অনেকেরই এখন সেটিংস ফেল বা লিঙ্ক ফেল এরকম কিছু দেখাচ্ছে, তো সেইটাও কোনো প্রবলেম নেই, সেটাও 1-2 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। তো তারা একটাই কথা বললো যে সবাইকে পেশেন্স রাখতে হবে, ঠিক আছে, একটু পজিটিভ মাইন্ডসেট নিয়ে চলো। অ্যাপ যদি চলে যাওয়ার হতো, ট্রেজার এনএফটি যদি চলে যাওয়ার হতো, তারা কিন্তু এতদিন কিন্তু চলে যেত, এতদিন কিন্তু থাকতো না। তো 15 তারিখে সকাল সকাল কিন্তু তারা চলে যেত। তো অনেকেই কিন্তু কমেন্ট করবে এসে, দাদা চলে গেছে টাকা নিয়ে, টাকা আর দেবে না, 15 থেকে 30 দিন হবে। আরে আমি বলবো আগে হোক, তারপরে সবাই আমরা কিন্তু সেটা দেখতে পাবো নিজের চোখে। তো হোক আগে, যেটা হয়নি সেটা নিয়েই যদি তোমরা এত নেগেটিভ ছড়িয়ে দাও, নেগেটিভিটি কথাগুলো, তো যারা ইনভেস্টমেন্ট করেছে তাদের মনে কী হবে? আজকে যারা উল্টোপাল্টা কমেন্ট করছো তারা কিন্তু একটুখানি ভেবে দেখো, তোমাদের ভাই বোন বা তোমাদের বাবা আমার বয়সে কিন্তু অনেকেরই কিন্তু টাকা এতে কিন্তু ইনভেস্টমেন্ট করা আছে। তো তোমরা যদি এরকমভাবে উল্টোপাল্টা কমেন্ট করো, তাদের যদি কনফিডেন্স না দাও যে হ্যাঁ আসতে পারে, আরে আসবে কি না আসবে সেটা পরের কথা, বাট তাদের কনফিডেন্স না দাও, তোমরা যদি উল্টোপাল্টা কমেন্ট করো, তারা সেটা দেখছে পড়ছে, তো অবশ্যই তাদের কিন্তু সেটা কিন্তু একটা খারাপ ইম্প্যাক্ট ফেলে। তো সেটা পরে কি হবে না হবে সেটা পরের কথা, বাট হ্যাঁ এখনও কিন্তু আমি বলতে পারি যে 90% কিন্তু চান্স আছে সবার কিন্তু উইথড্র আসার। তো আজকে রাত্রির 11টা বা 11:30টার পর থেকে যে আপডেটটা আসবে তার উপরেই কিন্তু বেস করে কিন্তু উইথড্র চেনটা শুরু হবে। তো আজকে রাত্রির পরে কি আপডেট আসে না আসে সেটা কিন্তু আমি আর একটা ভিডিও করব, আমি কাল পরশু তোমাদের ভিডিও করে সেটা দেবো, কারণ আমি রোজ ভিডিও করতে পারি না, আমি অফিসের জন্য। তো তোমাকে আমি আগেও বলেছি। আর যা উইথড্র আসবে না আসবে, যারা বলছো, হয়তো কেউ হয়তো কমেন্ট করলে যে দাদা আমার উইথড্র এসছে, তাদেরকে বলবো তোমরা যদি পারো প্লিজ একটু স্ক্রিনশটটা কিন্তু আমার সাথে শেয়ার করো, ঠিক আছে? আমি অবশ্যই তাতে আমি তাহলে ভিডিওতে তাহলে দেখাতে পারবো সবার সাথে। তো আপাতত ব্যাস এইটুকুই। গুগলে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে, আমি স্ক্রিনশটটা কিন্তু পাশে দিয়ে দেবো যেরকম দিয়ে থাকি, এখানে কিন্তু ক্লিয়ারলি লেখা আছে অ্যাজ অফ নাও ট্রেজার এনএফটি হ্যাজ নট প্রোভাইডেড এনি অফিসিয়াল উইথড্র ডেট। তার মানে হচ্ছে ট্রেজার এনএফটি কিন্তু এখনও কিন্তু কোনো অফিসিয়াল উইথড্র ডেট কিন্তু দেয়নি। যদি দিয়ে থাকে তোমরা কিন্তু সবার আগে দেখতে পাবে হচ্ছে সেটা অ্যাপে, যেটা কিন্তু এখন দেখাচ্ছে সেই আগেকার নোটিশটাই যে তাদের একটা অডিট চলছে, সেটা 360 ঘন্টা লাগবে, ওই পুরোনো নোটিশটাই কিন্তু এখন আছে। তো দেখো এখানে কিন্তু লেখা আছে যে উইথড্রল ফাংশন উইল মোস্ট লাইকলি টু বি অ্যাক্টিভেটেড আফটার দ্য প্ল্যাটফর্ম কমপ্লিটস ইটস টোকন জেনারেশন ইভেন্ট। মানে যতদিন না হচ্ছে টোকনটা ওদের লঞ্চ হচ্ছে ইউএস মার্কেটে, ততদিন কিন্তু উইথড্র কিন্তু ওরা শুরু করতে পারছে না। তো সেটাই কিন্তু হয়তো সেটা 1-2 দিনের মধ্যে হয়েও যাবে। তো আপাতত এইটাই লেখা আছে, আর বেশি কিছু সেরকম কিন্তু লেখা নেই। তো আমি কিন্তু স্ক্রিনশটটা দিয়ে দিলাম, তো সেটা তোমরা পড়ে নিও পজ করে। তো যেটা আমি তোমাদেরকে আগেও বললাম যে এনএফটি কিন্তু আগেও একটা নোটিশ, একটা অফিসিয়াল একটা নোটিশ এসেছিলো টেলিগ্রাম চ্যানেলে, যে কোনো ফলস প্ল্যাটফর্ম বা কোনো অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে কিন্তু কোনো নোটিশ শেয়ার হলে কিন্তু সেটা কিন্তু অফিসিয়াল নোটিশ না। আর এনএফটি কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ তাদের প্ল্যাটফর্ম ছাড়া কিন্তু অন্য জায়গায় কিন্তু পাবলিশ করে না। তো তোমাদের কিন্তু এনএফটি অ্যাপেই তোমরা কিন্তু আগে পাবে যদি কোনো নোটিশ পাবলিশ হয়। তো ঠিক আছে, তো সেটার জন্য তোমরা ওয়েট করো। আজকে রাতে কী আপডেট হয় সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে। আর আপাতত টেনশন করার কিছু নেই বলবো, দেখো 50-50 চান্সেস যেটা এরকম ছিল, ইনভেস্ট সবাই করেছো বুঝতে পারছিস, আমিও চাই সবার টাকাটা তাড়াতাড়ি চলে আসুক, অ্যাটলিস্ট সবার যাতে ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা সেটা তোমরা ডিপোজিট করেছো 5,000 হোক 10,000 হোক 8,000 হোক, সেটা যাতে সবার যাতে ব্যাক হয়ে যায়, সেটা যাতে তোমরা যাতে উইথড্র করে নিতে পারো, আমি সেটাই চাই, ঠিক আছে? আর আগেই বলে দিই, আমি কিন্তু আবার বলে দিচ্ছি যে আমি কিন্তু এনএফটি অ্যাপটাকে প্রমোট করছি না, বা এটা কোনো প্রমোশন ভিডিও না, বা আমি কিন্তু কাউকে বলছি না তোমরা কিন্তু এনএফটিতে জয়েন হও, কারণ এটা পুরোপুরি তোমাদের উপর, এটা কিন্তু একটি রিস্কের ব্যাপার, তোমরা যেরকম বুঝবে সেটা তোমরা ভালো বুঝে সেটা তোমরা নিজেদের মতন করে করবে। তো ব্যাস এইটুকুই বলা ছিল, ভিডিওটা বেশি বড় করবো না, কারণ সেই রকম কিন্তু কোনো অফিসিয়াল নোটিশ আসেনি, তাই জন্য আমি কিন্তু এখন ভিডিও বড় করছি না। যদি কোনো অফিসিয়াল নোটিশ বা কিছু আসে আমি অবশ্যই সেটা তোমার সাথে শেয়ার করবো। তো আজকে রাত্রির অবধি সবার একটু পেশেন্স ধরে রাখো, কালকে সকালে আশা করছি তোমরা কিছু না কিছু অ্যাপের থ্রু থেকে হলেও জানতে পারবে, ঠিক আছে? চলো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, যদি কিছু আপডেট পাই তোমার সাথে অবশ্যই শেয়ার করে জানাবো। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আমি কিন্তু এরকম এনএফটি রিলেটেড যত আপডেট আসবে সেই ভিডিওগুলো কিন্তু তোমার সাথে আমি শেয়ার করতে থাকবো, ঠিক আছে? চলো।